হ্যালো বন্ধুরা, ইসলামী বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে পড়তে যান অনেকে। শিক্ষা, গবেষণা, পড়াশোনার পরিবেশ ও নানাবিধ সুযোগ সুবিধার কারণে কিছু বিশ্ববিদ্যালয় পছন্দ তালিকার শীর্ষে থাকে। সেরকম 10টি ইসলামী ভার্সিটি নিয়ে আমাদের আজকের আয়োজন। এর মধ্যে প্রথমে রয়েছে আল আজহার বিশ্ববিদ্যালয়। আল আজহার বিশ্ববিদ্যালয় 970 সালে প্রতিষ্ঠিত। এই বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। গত শতাব্দী পর্যন্ত এখানে শুধু ইসলামী বিষয়গুলো পড়ানো হতো। 1920 সাল থেকে চিকিৎসা বিজ্ঞান সহ আধুনিক অনেক শাখা এতে যুক্ত হয়। এ বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে বিশ্বের শতাধিক দেশের শিক্ষার্থী সহ প্রায় 9 লাখ শিক্ষার্থী পড়াশোনা করেন। 23টি অনুষদে প্রায় 15,155 জন শিক্ষক পাঠদান করেন এবং 13,074 জন কর্মকর্তা শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছেন। এবং বর্তমানে প্রচুর বাঙালি শিক্ষার্থী আজহারে পড়াশোনা করছেন। এমনকি কওমি ঘরানার শিক্ষার্থীরাও এখন বেশ আগ্রহ নিয়ে আজহারে পড়াশোনা করতে যাচ্ছেন। তাদের সরকারি সনদ না থাকায় এখানে তারা ইন্টারমিডিয়েট থেকে পড়ে অনার্স, মাস্টার্স, এমনকি পিএইচডি ডিগ্রি নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। পাশাপাশি আজহারের আকীদা দেওবন্দের কাছাকাছি হওয়ায় কওমি মাদ্রাসার ছাত্রদের উচ্চশিক্ষা লাভের বিশেষ আগ্রহের প্রতিষ্ঠান এখন আল আজহার বিশ্ববিদ্যালয়। তারপর দ্বিতীয়তে আছে কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি, সৌদি আরব। কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি 1967 সালে প্রতিষ্ঠিত হয়। সৌদি আরবের জেদ্দা অঞ্চলের দক্ষিণে অবস্থিত। প্রাইভেট বিশ্ববিদ্যালয় হিসাবেও তা প্রতিষ্ঠা লাভ করলেও 1974 সালে বাদশাহ ফয়সাল এটিকে পাবলিক বিশ্ববিদ্যালয় হিসাবে ঘোষণা করেন। সৌদি আরবের সর্ববৃহৎ এই বিশ্ববিদ্যালয়ের 24টি অনুষদে 1,17,000 শিক্ষার্থী পড়াশোনা করে। তাদের মধ্যে ছেলের সংখ্যা 55,567 এবং মেয়ের সংখ্যা 61,520 জন। টাইমস হায়ার এডুকেশনের তথ্য মতে এটি 101 থেকে 150তম স্থানে এবং আরব বিশ্বে প্রথম স্থানে রয়েছে। প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী বৃত্তি নিয়ে এখানে পড়তে যান। ধর্মীয় বিষয়ের পাশাপাশি আধুনিক বিজ্ঞান গবেষণার জন্য এ বিশ্ববিদ্যালয়ের বিশেষ খ্যাতি রয়েছে। এই ভার্সিটিতে আলিম, এইচএসসি ও সানাভিয়ার সার্টিফিকেট দিয়ে 100% ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার বিশেষ সুবিধা রয়েছে। প্রতি বছরেই সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে আবেদনের বিশেষ ঘোষণা এসে থাকে। এরপর তৃতীয়তে রয়েছেন কাতার ইউনিভার্সিটি। কাতার ইউনিভার্সিটি 1973 সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টি দোহার নর্দার্ন এলাকায় অবস্থিত। এ বিশ্ববিদ্যালয়ের 11টি অনুষদে মোট 97টি বিষয় রয়েছে। এখানে 23,000-এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করে থাকেন। ইসলামী বিষয় ছাড়াও এখানে বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি ও গণিত সংশ্লিষ্ট বিষয় রয়েছে। তাছাড়া জ্ঞান বিজ্ঞানের নানা শাখায় এর গবেষণা কার্যক্রম ব্যাপক অবদান রাখছে। কাতার ইউনিভার্সিটিতেও রয়েছে 100% ফুল ফ্রি স্কলারশিপের ব্যবস্থা। এইচএসসি আলিমের সার্টিফিকেট দিয়ে ভর্তির আবেদন করা যায়। প্রতি বছর ভার্সিটির পক্ষ থেকে ভর্তির ঘোষণা এসে থাকে, সুতরাং আগ্রহীরা খোঁজ রাখতে পারেন। চতুর্থ স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়া। এটি 1983 সালে ইসলামী চিন্তা ধারণ করে কয়েকটি মুসলিম দেশ ও ওআইসির সহযোগিতায় বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। মালয়েশিয়ার সেলাঙ্গরের গোমবাক জেলায় অবস্থিত এর মূল ক্যাম্পাস। উন্নত শিক্ষা ব্যবস্থা ও গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়টি সারা বিশ্বে সমাদৃত। এর কারিকুলামকে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় সাধনের সর্বোৎকৃষ্ট নমুনা মনে করা হয়ে থাকে। এর 14টি অনুষদে বিশ্বের শতাধিক দেশের 70,000-এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করে থাকে। তবে এখানকার বেশিরভাগ শিক্ষার্থী মালয়েশিয়ান হয়ে থাকে। এবং পঞ্চম স্থানে রয়েছে ইস্তাম্বুল ইউনিভার্সিটি। ইস্তাম্বুল ইউনিভার্সিটি
1453 সালে সুলতান দ্বিতীয় মোহাম্মদ আল ফাতিহের নেতৃত্বে তা প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টি তুরস্কের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃত। শিক্ষা ও গবেষণায় এখানকার শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য। এখানকার 17টি অনুষদে 66,000-এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। কলা, বিজ্ঞান, অর্থনীতি সহ এখানে রয়েছে থিওলজি বিভাগ। এই বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 শিক্ষার্থী আজিজ সানকার ও ওরহান পামুক নোবেল পেয়েছেন। তাছাড়া ইসরায়েলের দীর্ঘ 10 বছরের প্রেসিডেন্ট ইতিজাক বেনজভি, প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন ও মোশে সেরেট এবং তুরস্কের রাষ্ট্রপতি আবদুল্লাহ গুল ও 6 জন প্রধানমন্ত্রী সহ খ্যাতিমান ব্যক্তিত্ব এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এরপর 6 নম্বরে রয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা, সৌদি আরব। ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা 1962 সালে সৌদি বাদশাহ সাউদ বিন আব্দুল আজিজের রাজকীয় নির্দেশনায় ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা প্রতিষ্ঠিত হয়। বিশ্বের সব দেশের মুসলিমদের মধ্যে ইসলামী শিক্ষা বিস্তারের অন্যতম লক্ষ্য। প্রথম দিকে এখানে শুধু ইসলামী বিষয় যেমন শরিয়া, দাওয়া, কোরআন হাদিস বিভাগ থেকে স্নাতকোত্তর ও পিএইচডি করা যেত। সালে প্রকৌশল অনুষদ ও 2011 সালে কম্পিউটার সায়েন্স অনুষদ খোলা হয়। বিশ্ববিদ্যালয়ের 10টি অনুষদে বিশ্বের 1.5 শতাধিক দেশ থেকে 20,000-এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। সৌদি সরকারের শিক্ষাবৃত্তি নিয়েই তারা এখানে পড়ে থাকেন। গত বছর বিশ্ববিদ্যালয়টি সর্বোচ্চ সংখ্যক দেশের শিক্ষার্থীর উপস্থিতির জন্য গিনেস বুক রেকর্ড করে। আজহার ভার্সিটির পর বাঙালি শিক্ষার্থীদের সবচেয়ে বেশি আগ্রহের জায়গা এই মদিনা ভার্সিটি। সালাফি ঘরানার প্রায় সকল ছাত্রদের স্বপ্নের ভার্সিটি হচ্ছে মদিনা ভার্সিটি। এছাড়াও কওমি আলিয়ার প্রচুর শিক্ষার্থী এই ভার্সিটিতে বর্তমানে অধ্যয়নরত আছেন। 7 নম্বর রয়েছে কায়রো ইউনিভার্সিটি, মিশর। কায়রো ইউনিভার্সিটি 1908 সালে প্রতিষ্ঠিত। বিশ্ববিদ্যালয়টি আরব বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়। কায়রো নগরীর গিজা নামক স্থানে অবস্থিত। উচ্চশিক্ষার ক্ষেত্রে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এর বিশেষ অবস্থান রয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে 20টি অনুষদ ও 3টি ইনস্টিটিউট আছে, যেখানে 1.5 লাখের বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। এর সাবেক শিক্ষার্থীদের 3 জন নোবেল পুরস্কার লাভ করেছেন। তারা হলেন মিশরীয় কূটনীতিক ও রাজনীতিবিদ মোহাম্মদ আল বারাদাই, আরবি সাহিত্যিক নাগিব মাহফুজ এবং ফিলিস্তিন আন্দোলনের অন্যতম নেতা ইয়াসির আরাফাত। 8 নম্বরে রয়েছে ইমাম মোহাম্মদ বিন সাউদ ইসলামিক ইউনিভার্সিটি। 1953 সালে সৌদি আরবের রিয়াদে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। প্রথম দিকে তা শুধু শরিয়াহ কলেজ হিসেবে প্রসিদ্ধ ছিল। পরবর্তী সময়ে 1974 সালে তা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। মূলত সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল ইবনে আব্দুর রহমান আলে সৌদের নির্দেশনায় মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল আলে শেখ তা প্রতিষ্ঠা করেন। এর 14 অনুষদ ও 70টি একাডেমিক ইনস্টিটিউট রয়েছে। তাছাড়া এ বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ইন্দোনেশিয়া ও জিবুতিতে 2টি ইনস্টিটিউট রয়েছে। মক্কা ও মদিনার পবিত্র মসজিদের ইমাম ও খতিবদের বেশিরভাগ এখানকার সাবেক শিক্ষার্থী। এছাড়াও বাংলাদেশের বিশিষ্ট আলেম খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার এই বিশ্ববিদ্যালয় থেকেই কৃতিত্বের সাথে সর্বোচ্চ ডিগ্রি লাভ করেছেন। এরপর 9 নম্বরে রয়েছে আল কাসিমিয়া ইউনিভার্সিটি, সংযুক্ত আরব আমিরাত। বিশ্ববিদ্যালয়টি আমিরাতের শারজাহ এলাকায় অবস্থিত। 2013 সালে শারজার গভর্নর ডক্টর সুলতান বিন মোহাম্মদ আল কাসিমির নির্দেশক্রমে তা প্রতিষ্ঠিত হয়। 10,36,000 বর্গমিটার আয়তনে এ বিশ্ববিদ্যালয়ে 5টি অনুষদ আছে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এখানে বৃত্তিসহ পড়াশোনা করতে আসেন। 10 নম্বরে রয়েছে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, ইসলামাবাদ, পাকিস্তান। 1980 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার জন্য সর্বমহলে সমাদৃত।
এখানকার 10টি অনুষদে প্রায় 30,000 শিক্ষার্থী পড়াশোনা করেন। ইসলামী আইন, শরিয়াহ সহ জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিশ্ববিদ্যালয়টি সবার কাছে গ্রহণযোগ্য। এর পুরনো ক্যাম্পাসে রয়েছে বিশ্ববিখ্যাত ফয়সাল মসজিদ, যা সৌদি বাদশার পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছিল।